আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া একটা বিরাট আফসোসের কারখানা। আমরা যারা ব্যাটারি ছাড়া চলতে পারি না, মানে ব্যাটারি লাগে টেলিফোন চালাইতে, আর ওই টেলিফোন আমাদের হাতে না থাকলে আমরাও চলতে পারি না। ম্যাক্সিমাম মানুষই আজকাল দেখবেন যে নর্মাল একজন ডাব বিক্রি করতেছে, তার কাছেও একটা স্মার্টফোন আছে, সে ব্যবহার করে, দরকার পড়ে তার। কারণ দেশে বউ আছে, বাচ্চা আছে, তাদের সঙ্গে কথা বলতে হয়, প্রয়োজন পড়ে। প্রবাসী ভাইদের তো হাতে হাতে, সবাই হাতে স্মার্টফোন প্রয়োজনে। কিন্তু কথা আর বলে কতক্ষণ? 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে মা বাবা ভাই ব্রাদার সবার সাথে কতক্ষণ কথা হয়? সব মিলায় না ধরেন 2 ঘন্টা, 1 ঘন্টা, এর বেশি না তো। কিন্তু আর ম্যাক্সিমাম টাইমই না আমরা না বিভিন্ন রকম দৃশ্য দেখতে থাকি, বিভিন্ন ওয়ালে যাইতে থাকি, কত রকম পণ্যের পাবলিসিটি দেখতে থাকি, ঘড়ি, কাপড়, মেয়েদের কসমেটিক, মেকআপের জিনিস, ড্রেস দেখতে থাকি। আবার কিছু কিছু ভ্রমণের জায়গাও আমরা দেখি যে ভাই বেড়াদারও এখানে গেছে, সেলফি দিতেছে। নিজের মধ্যে একটা ইচ্ছা হয় যে কক্সবাজার যাইতে হবে, ফেসবুকে দিতে হবে, না হলে একটা স্ট্যান্ডার্ড থাকে না তো। না, ভাই ব্রাদার সবাই যাচ্ছে ছুটিতে, কত বউ এসে বলতেছে যে এবার ভ্যালেন্টাইন্স ডেতে সবাই গেল, আমরা যাবো না কোথাও। আবার বাচ্চারাও দাবি করে স্কুল ছুটি, বাবা কোথাও চলো। আমরা এমন কোথাও যাইতে চাই যেখান থেকে দেখান যায় যে পাহাড়ের উপরে আসি, বা এই যে সমুদ্র পিছনে আমার সূর্য ডুবতেছে, এই যে ভালো ভালো হোটেলে ঢুকতেছি, ভালো ভালো খাবারের সিন দেখাইতে হবে, দিচ্ছি। কারণ ওই যে দেখছি মানুষেরটা, ওই থেকে না নিজের মধ্যে একটা আফসোস জাগতেছিল। এটা একটা আফসোসের ফাঁদ কিন্তু এই সোশ্যাল মিডিয়া। এটা দেখতে দেখতে না অনেকে না বরবাদ হয়ে গেছে। আমেরিকার একটা জরিপে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে ফুটানি দেখাইতে যায় ব্যাংকের থেকে লোন কইরা 40% লোক দেউলিয়া হওয়ার পথে। ফুটানি দেখাইতে হবে যে আমার গাড়ি আছে, মানে মনে করেন যে এখন এই যে রাফসান্দা ছোট ভাই, সে কি করলো, একটা গাড়ি গিফট দিল তার বাবাকে। সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, থাকুক। কিন্তু এই ইচ্ছাটা আরেকটা যুবকের মধ্যে ঢুকতেছে, ওর ব্রেনের মধ্যে ঢুকতেছে, ওরও আফসোস হইতেছে, ইস আমি যদি আমার মা বাবারে একটা গাড়ি দিতে পারতাম। আর ওই গাড়ির চিন্তায় চিন্তায় সে এক হয় সৎ পথে চলে যাবে, নাহলে বে পথে চলে যাবে। কারণ ওই যে আফসোস থেকে ওর ভিতরে ন্যায় পথ কি বে পথ, ওটা হারাও যেতে পারে। কারণ আফসোস যদি চরম পর্যায়ে চলে যায়, এই সোশ্যাল মিডিয়া একটা আফসোসের জায়গা, জানেন। এই আফসোসের ফাঁদের মধ্যে শুধু মেয়েরা না, ছেলেরাও বেশি পড়ে। আর ছেলেরা তো এই পৃথিবীতে বুঝছেন সবচেয়ে বেশি কষ্টে আছে, দুঃখে আছে। কারণ কি জানেন? ছেলেদের বিপদ হইলে কেউ আগায় আসে না, একদম কম। অনেক কাছের বন্ধু যদি হয় হয়তো বা আসতে পারে, কিন্তু ছেলেদের বিপদে আগায় আসে না। কারণ ছেলেদের কাছে মানুষ সাহায্য আশা করে যে ও আমাকে সাহায্য করবে। একটা মেয়ে রাস্তায় বিপদে পড়লে দেখেন 10 জন দাঁড়ায় যায়। কোনো রিক্সাওয়ালার সাথে যদি একটা মেয়ের, আর সে মেয়েটা যদি একটু সুন্দরী হয়, আর সুন্দরী না হোক, মেয়ে হইলে হইলো, যদি বিপদ লাগে দেখবেন ওইখানে 10-12 জন দাঁড়ায় যাবে। ওর মধ্যে কিছু লোক রিক্সাওয়ালার উপরে চড়াও হয়ে যাবে, এই বেয়াদবি করো কেন? কারণ দৃষ্টি আকর্ষণ করতে হবে। আর ওই একই জায়গায় একটা ছেলেকে দিয়ে দেন আপনি, আপনার সাথে বিবাদ লাগুক, দেখবেন সবাই আপনাকে দুষতেছে, আরে ভাই গরিবের সাথে ভাই বিটলামি করে না, দিয়ে দেন 10 টাকা। আসলে আমি বুঝাইতে চাচ্ছি ছেলেদেরকে না মানসিকভাবে অনেক শক্ত হইতে হবে, কারণ তাদেরকে অনেক দায়িত্ব নিতে হয়। পৃথিবীর ম্যাক্সিমাম মেয়েদের দায়িত্ব ছেলেরাই তো নিছে। খেয়াল করে দেখেন, আমার বাবা আমার মার দায়িত্ব নিছে, আমার দাদা আমার দাদির দায়িত্ব নিছে, এভাবেই চলে আসতেছে। পুরুষ মানুষ বুঝছেন ওই যে পাখির মতো উইরা এসে যে ডালে বসে না, ওই ডালের ভরসায় সেখানে বসে না, তার ডানার ক্ষমতায়, ডানার ভরসায় ওই ডালে বসে। ওই ডাল যদি ভাঙেও যায় সে নিচে পড়বে না, আবার উড়াল দিবে। আর মেয়েরা কেমন জানেন, আমাদের মা বোনেরা
ওরা হচ্ছে অনেকটা লাউ গাছে ঢোকার মতো। সামনে একটা কঞ্চি গাইতে দেন, দেখুন ব্যয় ব্যয় উঠে গেছে। আপনি ভরসা দেন, আপনি যত্ন নেন, দেখবেন ব্যয় ব্যয় উঠে গেছে, ভালোবাসা পেয়ে যাবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।